মুহররম মাসের প্রথম 10 দিনের জন্য আলাদা কোনো আমল সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের ব্যাপারে কথা বললেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেননি যে এই 10 দিনের আলাদা কোনো আমল রয়েছে। আশুরা সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আর আশুরা সিয়াম এর গ্রেড হচ্ছে 3টি, এর পর্যায় হচ্ছে 3টি। 1 নম্বর গ্রেড বা পর্যায় হচ্ছে আশুরা সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে তিনি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على أزكى البشرية نبي الرحمة المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা মুহররম মাসে আছি। মুহররম মাসের একটা পরিচয় হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের শ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন যে এটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। কোন একটি মাস, কোন একটা সৃষ্টিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেন তখন জানতে হবে যে এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব রয়েছে, এই সৃষ্টির বিশেষত্ব রয়েছে। মুহররম মাস যেহেতু একটা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত মাস, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহিল মুহররম বলেছেন। এই মাসের বিশেষত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা সিয়ামি শাহর রমাদান সাওমু শাহরিল্লাহিল মুহররম। রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে, মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররম মাসের যে সিয়াম। এই জন্য এই মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা এটি সুন্নাহ সম্মত একটি গুরুত্বপূর্ণ আমল। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, কানা ইফাদ্দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস আশরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি দশককে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিতেন এবং গুরুত্ব দিতেন, মর্যাদাপূর্ণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। তার মধ্যে 3 নম্বর হচ্ছে আল আইশুল আউয়াল মিন শাহরিল মুহররম, মুহররম মাসের প্রথম 10 দিন। এই জন্য আসুন মুহররম মাসের প্রথম 10 দিনকে আমরা একটু গুরুত্ব দেই। এবং এই রিওয়ায়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে হাদিসদের মধ্যে অনেকেই সহি বলেছেন। মুহররম মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 দিন। তাই গুরুত্বপূর্ণ 10 দিনগুলোর মধ্যে যেন আমরা ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের আলোচনা আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই মুহররম মাসের প্রথম 10 দিনের জন্য আলাদা কোনো আমল সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের ব্যাপারে কথা বললেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেননি যে এই 10 দিনের আলাদা কোনো আমল রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সিয়াম এর ব্যাপারে ফজিলতের কথা বলেছেন, সেটা গোটা মুহররম মাসকে অন্তর্ভুক্ত করে। আরেকটি সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব অগ্রাধিকার দিয়েছেন, সেটা হচ্ছে আশুরা সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আর আশুরা সিয়াম এর গ্রেড হচ্ছে 3টি, এর পর্যায় হচ্ছে 3টি। 1 নম্বর গ্রেড বা পর্যায় হচ্ছে আশুরা সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে তিনি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করবে। অর্থাৎ আশুরার 9 এবং 10 তারিখে সিয়াম পালন করবে, যেটা বর্তমানে আমাদের এই বছর বলা যেতে পারে যে বৃহস্পতিবার এবং শুক্রবার জুমাবারে পড়েছে। 9 এবং 10 তারিখে সিয়াম পালন করছে প্রথম গ্রেড। 9 তারিখ হচ্ছে এই জন্য সিয়াম পালন করবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মুখালাফাত করার জন্য, ইহুদিরা যেহেতু 10 তারিখের কেবল 10 তারিখে সিয়াম পালন করে থাকে, তাহলে ইহুদিদের মুখালাফাত করার জন্য সুন্নাহ হচ্ছে 9 তারিখে সিয়াম পালন করা। তারপরে 10 তারিখে সিয়াম পালন করবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম পালন করতে বলেছেন এবং 10 তারিখে সিয়ামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা হচ্ছে প্রথম গ্রেড। দ্বিতীয় গ্রেড হচ্ছে কোন ব্যক্তি আশুরা দিবসের আগের দিন অথবা পরের দিন সিয়াম পালন করবে। আগের দিন অথবা পরের দিন সিয়াম পালন করবে। আগের দিন সিয়াম পালন করবে এই উদ্দেশ্যে ইহুদিদের বিপরীত করার জন্য, পরের দিন সিয়াম পালন করবে দুটি উদ্দেশ্যে। সেটা হলো কোনো কারণে যদি আশুরা এর তারিখের ব্যাপারে সন্দেহ হয় তাহলে ওই সন্দেহটা তার দূর হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে পরের দিন যুক্ত করার কারণে, দুটি সিয়াম হওয়ার কারণে এটাও ইহুদিদের এক প্রকারের বিরুদ্ধাচরণ হওয়ার কারণে তিনি সিয়াম পালন করবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই সিয়ামটা হচ্ছে আকমালুল মারাতিব, পরিপূর্ণ পর্যায় বা পরিপূর্ণ গ্রেড সিয়ামের, আশুরা সিয়ামের। কারণ 9, 10, 11 যদি কেউ সিয়াম পালন করে থাকে তাহলে সে নিশ্চিত হবে যে তার আশুরা সিয়াম কোনোভাবেই ছুটে যায়নি,
কারণ যদিও তারিখ নিয়ে সন্দেহ তৈরি হয়ে থাকে, তাহলে তো আশুরার সিয়াম সে পেয়ে গিয়েছে। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এই মর্মে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস আসার বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে তোমরা সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, তোমরা এর আগে একদিন সিয়াম পালন করো, পরে একটি সিয়াম পালন করো। তবে এই হাদিস আলেমদের কাছে বিতর্কিত, এই আসারটা আলেমদের কাছে বিতর্কিত। কিন্তু আলেমদের কাছে বিতর্কিত হলেও সালাফদের আমল এই হাদিসের উপর সাব্যস্ত হয়েছে। যেহেতু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, তাহলে সলফে সালিহিনের এই আমলটা আমরা এখানে করতে পারি এবং এই আমলটা আমরা রাখতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যেটা, সেটা হলো 3 নম্বর গ্রেড, সেটা হলো শুধুমাত্র 10 তারিখের সিয়াম পালন করা। শুধুমাত্র 10 তারিখের সিয়াম পালন করলেও আপনার আশুরার সিয়ামের ফজিলত আপনি পেয়ে যাবেন। আলেমদের মধ্যে কেউ কেউ এই কথা উল্লেখ করেছেন, ফতোয়ার বিভিন্ন কিতাবের মধ্যে কথা রয়েছে যে শুধুমাত্র 10 তারিখে সিয়াম পালন করা মাকরুহ। এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। তার কারণ হচ্ছে, যে দিনের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে প্রথম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করে যাচ্ছেন। জীবনের শেষ বছর পর্যন্ত আশুরার সিয়াম পালন করেছেন, 10 তারিখেই পালন করেছেন, 9 তারিখে পালন করেন নাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, সেই কাজ কোনোভাবেই কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে তিনি একথা বলতে পারেন যে এটা মাকরুহ। বরং তিনি এটা বলতে পারেন যে মানে উত্তম হচ্ছে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা, কিন্তু এটাকে মাকরুহ বলার কোনো বৈধতা নেই। আর আশুরার সিয়ামের ফজিলতের ব্যাপারে যে হাদিস এসেছে, সেটা কেবলমাত্র 10 তারিখের সিয়ামের ব্যাপারে এসেছে, 9 তারিখের সিয়ামের ব্যাপারে সেই হাদিসটুকু আসে নাই। তাই 10 তারিখে যদি কেউ সিয়াম পালন করে থাকে, এই সিয়ামের মাধ্যমে তিনি আশুরার সিয়ামের ফজিলত লাভ করবেন, এটাই বিশুদ্ধ মত। এবং 10 তারিখের সিয়াম পালন করা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, যারা মাকরুহ বলেছেন তাদের এই বক্তব্য বাতিল, মোটেও গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন এবং আমরা যেন আশুরার সিয়ামের যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করতে পারি, সেই তৌফিক দান করুন।